মাত্র 57 দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে। প্রতিটি মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। এই কিউআর কোডে স্টুডেন্টের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইনস্টিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর ও গ্রেড দেওয়া থাকছে। এই কিউআর কোডের মধ্যে এগুলো সমস্ত ইনফরমেশন গুলো এমবেডেড থাকছে। ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিগ ব্রেকিং, বিগ হ্যাপি আপডেট, সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে এবং পরবর্তীতে কলেজে ভর্তির জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমে বিরাট খুশির খবর, 2024 সালে রেকর্ড সংখ্যক এইচএস ক্যান্ডিডেট কিন্তু পাশ করতে চলেছে। মাধ্যমিকের থেকেও পাশের হার বাড়বে এবং হাই মাদ্রাসা আলিম ফাজিলে কিন্তু ইতিমধ্যে পাশের হার বেড়ে গেছে। মাধ্যমিক বোর্ডকে কিন্তু ইতিমধ্যে মাদ্রাসা বোর্ড জোর কদমে টেক্কা দিয়েছে এবং হাই মাদ্রাসার যে ফাজিল পরীক্ষা, যেটি ক্লাস 12 এর সমতুল্য, সেখানে কিন্তু একদম জয় জয়কার। আলিম পরীক্ষায় কিন্তু একদম 90% বেশি পাশ করেছে। সুতরাং উচ্চ মাধ্যমিকও পাশের হার বাড়তে চলেছে। বিগত বছরে কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশের হার ছিল 89%-এরও বেশি, 90%-এর কাছাকাছি পাশের হার ছিল এবং এই বছর সেটা কিন্তু 90% হবে। অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছে। উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে পাস? দেখো, উচ্চ মাধ্যমিকে বারবার যেটা তোমাদেরকে বলেছি, যেগুলো 80 সাবজেক্ট, ঠিক আছে, প্র্যাকটিক্যাল বাদ দিয়ে যেগুলো সাবজেক্টগুলো 80-র মধ্যে, সেখানে কিন্তু প্রজেক্ট 20 থাকে এবং লিখিত 80 থাকে। সেখানে 20-তে 20 প্রত্যেকটি স্কুলে দিয়ে দেওয়া হয় এবং খুব কম হলে তোমাকে 18-19 দেবে। তার কম কোনো স্কুল তোমাকে দিতে পারবে না, ঠিক আছে। পাশাপাশি কিন্তু সেখানে তোমাকে 24 তুলতে হচ্ছে। 24-এর ধারে কাছে যারা পেয়েছো সকলেই পাশ করে যাচ্ছ, ঠিক আছে। 24-এর ধারে কাছে যারা পেয়েছো সকলেই পাশ করে যাবে, ঠিক আছে। এবং সর্বোচ্চ কিন্তু কোনোখানে যারা বানিয়ে বানিয়ে লিখে এসেছে তাদেরকে কিন্তু 5, 6, 7 নাম্বার পর্যন্ত কিন্তু গ্রেস দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু যারা শুধু সাদা খাতা জমা দিয়েছে বা উল্টাপাল্টা লিখে এসেছে তাদেরকে কিন্তু নম্বর দেওয়া হয়নি, ঠিক আছে। এবং যারা ধরো টপিক রিলেটেড কিছু লিখে এসেছো, বারবার বলছি, যারা কিছু লিখে এসেছো প্রচুর গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। একই রকম সায়েন্সের ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে 30 নম্বরের প্র্যাকটিক্যাল রয়েছে, এখানে 30-এ 30 স্কুল থেকে দেওয়া হয় এবং খুব কম হলে তোমাকে 28-29 দেবে, তার কম কিন্তু দিবেই না, ঠিক আছে, স্কুল থেকে। এবং প্র্যাকটিক্যালটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে লিখিত। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু 30 তোমাকে হচ্ছে কিন্তু 21 পেতে হবে, 70-এর মধ্যে কিন্তু 21 পেতেই হবে। সেক্ষেত্রে যারা ধারে কাছে নম্বর পেয়েছো পাশ করে যাবে, একদম টেনশন নেই। একাধিক বিষয় প্রচুর নম্বর এসেছে, গড় নম্বরে সবাইকে কিন্তু পাশ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বাড়বে এবং কলা বিভাগে পাশের হার সব থেকে বেশি। সূত্র মারফত বা বিভিন্ন সোর্স মারফত, সংবাদপত্র মারফত যে আপডেট উঠে আসছে, কলা বিভাগ আর্টস গ্রুপে সবচেয়ে বেশি নম্বর এসেছে, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এগুলোতে ভীষণ ভালো নম্বর এসেছে। সায়েন্সের মধ্যেও তাই। বায়োলজি, কেমিস্ট্রি, নিউট্রিশন সাবজেক্টে ভালো নম্বর এসেছে, কম্পিউটারে ভালো নম্বর এসেছে, এডুকেশনে ভালো নম্বর এসেছে, ঠিক আছে। সায়েন্স আর্টস মিলেই বলছি। পল সায়েন্সে ভালো নম্বর এসেছে, সংস্কৃতে ভালো নম্বর এসেছে। কিন্তু আর্টসের মধ্যে ইভিএস এ তুলনামূলকভাবে কিন্তু কম নম্বর এসেছে, কিন্তু বেস্ট অফ 5-এ পাশ করে যাবে। পাশাপাশি ফিজিক্স এবং অঙ্কতেও একটু কম নম্বর এসেছে এবং কমার্সের মধ্যে কিন্তু বিজনেস স্টাডিজে সব থেকে ভালো নম্বর এসেছে। বিজনেস স্টাডিজে একদম তোমাদেরকে ঢেলে নম্বর দেওয়া হয়েছে, একদম টেনশন করবে না। অ্যাকাউন্টেন্সিতে একটু কম নম্বর এসেছে। সুতরাং 2024-এর উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভীষণ ভালো হবে, একদম নো টেনশন। অনলাইনে ফল দেখা যাবে দুপুর 3টে থেকে। ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটেও। উচ্চ মাধ্যমিকের ফলের জন্য লগইন করুন wb12.abplive.com এ। ওয়েবসাইটে রোল নম্বর দিলেই জানা যাবে ফল। তো 2024 সালের প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। রেজাল্ট ভীষণ ভালো, রেকর্ড পাশের হার বাড়তে চলেছে উচ্চ মাধ্যমিক 2024-এ। এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি শেয়ার করো। যারা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করছে তারা যাতে রিলিফ হতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিওগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।